হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। উচ্চ মাধ্যমিক 2024 সামনেই, তো উচ্চ মাধ্যমিক 2024-এর যে সাজেশান সিরিজটা চলছে তার আজকে আমরা অর্গ্যানিকের লেকচার 5 নিয়ে এসেছি। সেখানে কিছু সিলেক্টেড টপ 5টা বিক্রিয়া আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো উচ্চ মাধ্যমিক 2024-এ কিন্তু আসতে পারে। তো প্রথম বিক্রিয়াটা দেখো রয়েছে স্টিফেন বিক্রিয়া। এখান থেকে কোশ্চেন কিরম দিতে পারে? এরম দিতে পারে যে পরিবর্তন করো এইটা থেকে এটা, বা দুটো আমি দেখিয়েছি। এখানে মেন স্টিফেন বিক্রিয়ায় চেঞ্জটা হয়, দেখো সিএনটা সিএইচও হয়, এটা হচ্ছে স্টিফেন বিক্রিয়ার মেন চেঞ্জ। এখানেও তাই হয়েছে দেখো। তো তোমরা বেঞ্জিন রিং আছে না পাশে CH3 আছে সেটা নিয়ে না মাথা ঘামিয়ে, যদি দেখো যে সিএনটা সিএইচও হয়েছে তাহলে তোমরা স্টিফেন বিক্রিয়ার রিয়েজেন্টটা ইউজ করবে। সেখানে আমরা কি রিয়েজেন্ট দেবো? 1 নম্বরে দেবো SnCl2, SnCl2-র সাথে দেবো গাঢ় HCl, এটা দেবো 1 নম্বর স্টেপে। এবং দ্বিতীয় স্টেপে দেবো H2O হিট। এটাতেও সেম রিয়েজেন্টই হবে, অর্থাৎ দুটোই স্টিফেন বিক্রিয়া এই টাইপের যে কোনো একটা দিতে পারে, বা তোমায় এরম কোশ্চেন দিতে পারে CH3CN রিয়েজেন্টটা দিয়ে দিল, দিয়ে তোমায় প্রোডাক্টটা লিখতে দিল, কিন্তু সেটা দেওয়ার থেকে এইটা দেওয়ার চান্সই বেশি, রিয়েজেন্টটাকে শনাক্ত করতে বলবে। তো খুব ইম্পর্টেন্ট 2024-এর জন্য, অবশ্যই ভালো করে করবে। তারপরে আমরা আসছি আনস্টার্ড বিক্রিয়া বা আনস্টার্ড সংশ্লেষণ বিক্রিয়া। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হুবহু তোমরা এই সেম কোশ্চেন হুবহু পেতে পারো। আগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যেই আছে, তোমরা শুধু একটু মন দিয়ে পড়ো এবং এইচএসে যখন আসবে ঠিকঠাক জায়গায় প্রপার অ্যান্সারটাকে লিখে এসো, যাতে ফুল মার্কসটা পাও। কোশ্চেন কিন্তু তোমরা বহুত কোশ্চেন এখান থেকে কমন পাবে, তোমরা কিন্তু ফিনিশিংটা ভালো করে করার চেষ্টা করবে। এবং খুব শীঘ্রই আমি তোমাদের বলি, একটা শনাক্তকরণের উপর একটা লাইভ ক্লাস নিয়ে আসবো আমরা, সেই লাইভ ক্লাসে তোমরাও জয়েন করবে। সেখানে আমি বিভিন্ন রকম শনাক্তকরণ দেবো এবং তার সলিউশনও আমি করে দেবো। তো তোমরা লাইভটাকে অ্যাটেন্ড করবে, আগে রেডি করে নাও, আমাদের এখনও সময় আছে হাতে, তোমরা আগে রেডিটা করে নাও। তারপরে একদিন আমি শনাক্তকরণের লাইভ ক্লাসটা নিয়ে আসবো, সেখানে সবাইকার প্র্যাকটিস হয়ে যাবে। আর একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, যে তোমাদের বাড়িতে তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রি কীভাবে প্র্যাকটিস করবে তোমরা সেটা বুঝতে পারছো না, যাদের ভালো প্রিপারেশান আছে তারাও হয়তো অসুবিধায় পড়ছো, তাদের জন্য খুব শীঘ্রই একটা অর্গ্যানিক কেমিস্ট্রি প্র্যাকটিসের ওপর ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটা পুরোটা দেখবে এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবে, যার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট পিডিএফও আমি শেয়ার করে দেবো এবং ভিডিওটাও আমি বলে দেবো যে কীভাবে তোমরা এই কদিন প্র্যাকটিস করবে। তো দেখো, তারপরের বিক্রিয়াটা হচ্ছে আনস্টার্ড সংশ্লেষণ বিক্রিয়া। তো প্রথমে দেখবে SOCl2 দিয়েছে, SOCl2 দিলে CH3 এটা হয়ে যাবে COCl, ওইচটা বেরিয়ে গিয়ে Cl হয়ে যাবে। তারপরে স্টেপে দিয়েছে ডায়াজোমিথেন CH2N2, CH2N2 দিলে কি হবে দেখো, একটা এখানে এইভাবে লিখলাম তোমাদের বোঝানোর জন্য, CH2N2-কে CH2N2 দিলে হবে কি, একটা HCl বেরিয়ে যাবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই বিটা হবে। CH2N2 দিলে একটা HCl বেরিয়ে যাবে, অর্থাৎ বিটা কি হবে, বিটা হবে CH3COCHN2। এই যৌগটার নাম ডায়াজোকিটোন। এরপরে দিয়েছে দেখবে Ag2O, অর্থাৎ এটাতে Ag2O দিয়েছে। এখানে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া হবে, পুনর্বিন্যাসের মাধ্যমে এখানে তৈরি হবে CH3CH ডবল বন্ড C+O। এইটা তৈরি হবে, এটার নাম হচ্ছে কিটিন। কেন এটার নাম কিটিন? দেখো ইনো আছে আবার কিটোনও রয়েছে, কিটিন এটার নাম। এবং লাস্ট স্টেপে যেটা তৈরি হবে জল দিলে, ডিটা হবে CH3CH2COOH। একটু প্র্যাকটিস করে মুখস্থ টাইপেরই করে নিও,
যদি মনে না থাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। অর্থাৎ এই পজিশনটা COOH হয়ে গেল, এই ডবল বন্ডটা উঠে গেছে, এই পজিশনটা COOH হয়েছে, আর এখানে আরেকটা হাইড্রোজেন ঢুকে গেছে। অর্থাৎ এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে এই অ্যাসিডটা 2 কার্বনের অ্যাসিড ছিল, একটা কার্বন দুটো কার্বন, ঠিক মাঝে একটা CH2 ঢুকে গেছে, দেখো মাঝে একটা CH2 ঢুকে গেছে, তো 3 কার্বনের অ্যাসিড হয়ে গেছে, একটা কার্বন বেড়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পেলে দেখো তুমি অনেক নাম্বার পেয়ে যাবে, হাফ করে 1.5-2 নাম্বার গোটাটা পেয়ে যেতে পারো। তারপরের একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আসছি, ক্যানিজারো বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। আগের বার অ্যালডল কন্ডেনসেশন এসছে, অ্যালডল আবারও আসবে, সেটা কথা নয়, ক্যানিজারো আর অ্যালডল প্রতি বছরই আসে, কিন্তু ক্যানিজারো আগের বছর আসেনি, তাই 2024-এ ক্যানিজারো আসার চান্স খুবই বেশি। তো এটা সিম্পল ক্যান্ডিজারো বিক্রিয়া আগে আমরা একটু দেখে নিই, যেটা কম আসে। ধরো দুটোই HCOH আছে। ক্যান্ডিজারো বিক্রিয়া করে কারা? যাদের আলফা হাইড্রোজেন যে সমস্ত যৌগের নেই। আলফা হাইড্রোজেন কী জিনিস? দেখো C ডবল বন্ড ওর পাশের কার্বনকে আমরা বলি আলফা। তাহলে দেখো এই যৌগটাতে C ডবল বন্ড ওর পাশের কোনো কার্বনই নেই, এগুলো কিন্তু আলফা হাইড্রোজেন নয়, এগুলো আলফা হাইড্রোজেন নয়। আলফা হাইড্রোজেন কোনগুলো? আলফা হাইড্রোজেন হচ্ছে এইগুলো। ধরো এখানে CH3 আছে, এই এই C ডবল বন্ডোর পাশের কার্বনটাকে বলি আলফা, আর এইটাকে বলি আলফা হাইড্রোজেন। তার মানে এখানে কোনো কার্বন নেই, তাই এগুলো আলফা হাইড্রোজেন নয়। তাহলে যে সমস্ত যৌগে আলফা হাইড্রোজেন নেই তারা ক্যান্নিজারো বিক্রিয়া করবে। এখান থেকে একটা MCQ দেয় যে নিচের কোন যৌগটি ক্যান্নিজারো বিক্রিয়া করবে। তাহলে এরাম উত্তর হতে পারে, বা এরামও, এটাতেও দেখো আলফা হাইড্রোজেন নেই, একটু খেয়াল করবে ভালো করে। এটাতে দেখো আলফা হাইড্রোজেন নেই, কেন নেই? এটা তো আলফা কার্বন, এই কার্বনের সাথে তো কোনো হাইড্রোজেন লেগে নেই, তো এটাও কিন্তু ক্যান্নিজারো বিক্রিয়া করবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন নেই। MCQ কোশ্চেন দিলে এটা কিন্তু উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ভালো করে বুঝে নেবে ব্যাপারটা, যে সমস্ত যৌগে আলফা হাইড্রোজেন নেই তারা ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এটাতেও আলফা হাইড্রোজেন নেই, আমি তোমায় বুঝিয়ে দিলাম, এটাতেও আলফা হাইড্রোজেন নেই, আমি তোমায় বুঝিয়ে দিলাম। তো এবার আমরা আসছি যে যদি ওপরের এই একটা যৌগ দেয় এবং তার ক্যান্নিজারো বিক্রিয়া দেয়, অর্থাৎ দুটোই সেম যৌগ আছে, এখানে 50% NOH দিলে ক্যান্নিজারো বিক্রিয়া কী হবে দেখো, একটা হয়ে যাবে অ্যাসিড, যেহেতু NOH দিয়েছে তাই আমরা এটাকে করে দিলাম COONA, অর্থাৎ এখানে 1 কার্বনের অ্যালডিহাইড ছিল, সেটা হয়ে গেল 1 কার্বনের অ্যাসিড। আর একটা হয়ে যাবে 1 কার্বনের অ্যালকোহল, অর্থাৎ একটা অণু জারিত হবে, একটা অণু বিজারিত হবে। খুব ইজি। তবে এই সিম্পলটা দেয় না, এখানে মিশিয়ে দেয়। দেখো এটাতেও আলফা হাইড্রোজেন নেই, এটাতেও আলফা হাইড্রোজেন নেই। যদি বলো এটাতে কেন আলফা হাইড্রোজেন নেই, তাহলে আমরা একে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বেঞ্জালডিহাইড PHCHO, এই কার্বনটা আলফা, এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনে হাইড্রোজেন নেই, তাহলে এখানে আলফা হাইড্রোজেন নেই। তো এবার চলো দেখে নিই আমরা ওটা কি হবে। একদম সহজ করে আমি তোমাদের বলে দিচ্ছি, যে যৌগটাতে কম কার্বন থাকবে, যে যৌগটাতে কম কার্বন থাকবে সেটা অ্যাসিডের লবণটা হবে, যে যৌগটাতে বেশি কার্বন থাকবে সেটা অ্যালকোহলটা হবে। অর্থাৎ এখানে কম কার্বনটা জারণ হলো অ্যাসিডে, বেশি কার্বন যেটা ছিল তার বিজারণ হলো। মেকানিজম করলে দেখানো যায়, সেখানে আমি আর গেলাম না, আমি তোমায় জাস্ট সহজ করে বলে দিলাম। কম কার্বনটা সহজ বাংলা ভাষায় তুমি লিখে রাখবে, কম কার্বনটাকে অ্যাসিডের সোডিয়াম লবণ করবে, আর বেশি কার্বনটাকে CH2H অর্থাৎ PHCH2H করবে। আচ্ছা, এটাকে এই ক্যান্নিজারোটাকে আমরা বলছিলাম মিক্সড ক্যান্নিজারো। দেখো মিক্সড দু রকম আছে, এই ক্যান্নিজারোটাকে বলবো আন্তঃআণবিক ক্যান্নিজারো। তো কি হবে এখানে, কি হবে দেখো, যেহেতু দুটোর মধ্যে বন্ড আছে, তুমি যে কোনো একটাকে করবে COONA, আর যে কোনো যেটা বাকি রইল সেটাকে করবে CH2OH, COONA CH2OH। এটাও কিন্তু সব কটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এই সিটা হচ্ছে এইটা, একটার মধ্যেই যেহেতু আছে, একটাকে তুমি করবে COONA, একটাকে করবে CH2OH। এটাতেও তাই, 3 নম্বরটাতেও ঠিক তাই, তুমি যে কোনো একটাকে করবে COONA আর বাকিটাকে করবে CH2OH, ব্যাস, ইজি ব্যাপার। আচ্ছা, ক্যান্নিজারো থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, পরিবর্তন করো
অ্যালডিহাইড থেকে অ্যালকোহল দিয়েছে বিজারক দ্রব্য ব্যবহার না করে, অর্থাৎ এখানে কিন্তু LiAlH4 দিলে হয়ে যায়, কিন্তু তুমি এখানে এটা ব্যবহার করতে পারবে না, কারণ এটা একটা বিজারক দ্রব্য। তাহলে তুমি কি করবে, তুমি এখানে ক্যাননিজারও করে দাও। দুটো প্রোডাক্ট হয়তো কি হয়েছে, তোমায় বিজারক দ্রব্য ব্যবহার করা যাবে না বলেছে, তুমি 50% NOH দিয়ে দাও, এটা তো তৈরি হবেই, এর সাথে একটা অ্যাসিড হোক আমার দেখার দরকার নেই। তো যখন বলে বিজারক দ্রব্য ব্যবহার না করে, কিংবা ধরো এটা দিয়েছিল জারক দ্রব্য ব্যবহার না করে, তখন তুমি ক্যাননিজারও করবে, আর যেটা চেয়েছে সেটা উত্তর হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এটা মনে রাখবে, এটা যদি দেয় এরকমভাবে করবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি আর একটা খুব ইম্পর্টেন্ট 2024-এর জন্য, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রাইস পুনর্বিন্যাসে দেখবে এই টাইপের একটা যৌগ দেবে, এখানে C6H5ও থাকতে পারে। তো এই টাইপের যৌগ দেবে এক্স আর ওয়াই। এক্সটা হবে এখানে OH, একবার এখান থেকে COCH3টা বেরিয়ে একবার ঢুকবে অর্থে, আর একবার COCH3টা বেরিয়ে ঢুকবে প্যারায়। দুটো প্রোডাক্ট তৈরি হবে, একবার অর্থে একবার প্যারায়, একটা এক্স একটা ওয়াই। যদি মুখ্য লেখা থাকে তাহলে মুখ্য এটাকে করবে, প্যারাটা মুখ্য হয়, স্টেরিক ইন্ডেন্স কম, এটা গৌণ করবে। তো খুব ইজি, OCOCH3টা কী হবে, এই গ্রুপটা চলে আসবে একবার অর্থে, আর ওপরটা OH হয়ে গেল, প্যারায় ওপরটা OH হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আজকে লাস্ট বিক্রিয়া। সবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, আগেরগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। ক্লেসেন স্মিথটাও করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। ক্লেসেন স্মিথ বিক্রিয়া দেখবে একটা বেঞ্জালডিহাইড দেবে, এটা কিছুটা নয় অনেকটাই অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ার মতো। তো এখানে কি আছে, C6H5 আমি ভেঙে দেখাচ্ছি, C+O H, আর এদিকে এটাতে আলফা হাইড্রোজেন আছে। তো আলফা হাইড্রোজেন থাকলে CH2, এই Hটাকে উপরে লিখলাম আলফা হাইড্রোজেন করে। যদি না পারো এটা বাদ দিতে পারো, যদি না পারো শক্ত লাগলে কি করবে, বাদ দেবে। কিন্তু এইগুলো সহজ ছিল, তো এগুলো যেন বাদ দিও না, এগুলো সহজ ছিল, ক্যাননিজারও এগুলো সহজ ছিল, এগুলো বাদ দিও না, এটাও বাদ দিও না। এগুলো কিন্তু এবার আসতে পারে বা আসতে চলেছে, স্টিফেন বাদ দেবে না কিছু। তো এখানে কি হবে, এই CH2টা এর সাথে জুড়বে, এই বন্ডটা খুলে যাবে এবং এখানে সেই Hটা ঢুকে যাবে। তাহলে দেখো একদম ছবির মতো করে করে দিলাম, C6H5 পুরো অ্যালডলের মতো। এটা হয়ে গেল OH, এখানে যেমন H ছিল, এটা হয়ে গেল CH2, এটা হয়ে গেল CHO। এটা উত্তর করে দেবে। আর যদি এখানে একটু হিট ফিট কিছু দিয়ে দেয়, তাহলে তোমরা এখানে এটা উত্তর করে থামবে না, হিট না দিলেও থামবে না। এখান থেকে জল বেরোয়, জলটা কীভাবে বেরোয় দেখো আমি দেখাচ্ছি। এখানে দুটো হাইড্রোজেন ছিল, তো এই হাইড্রোজেনটাকে ওপর করে লিখলাম। এবার এখানে তুমি যেই হিট করবে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, গিয়ে এখানে একটা এইটা পজিশনে একটা ডবল বন্ড হয়ে যাবে। তো ওই পজিশনটায় যদি ডবল বন্ড আসে তাহলে তৈরি হবে C6H5 CH, এই যে Hটা ডবল বন্ড CHO। এটা ক্লেসেন স্মিথ বিক্রিয়ার ফাইনাল প্রোডাক্ট। এখানে কিন্তু এটা থাকবেই রিয়েজেন্টে, এটাকে একটু পাল্টে অন্য টাইপেরও দিতে পারে, কিন্তু এটাই দেয়। তো তোমরা যদি পরীক্ষায় 10% KOH দেয়, তোমরা দুটো প্রোডাক্টই লিখে দিয়ে আসবে, এটাও লিখবে এটাও লিখবে। তো এই ছিল আজকের টপ 5 বিক্রিয়া। খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি নেক্সট লেকচার, অর্থাৎ লেকচার 6। থ্যাংক ইউ।